Poco X5 Pro যার স্পেসিফিকেশন শুনলে আপনার মন এভাবে নেচে উঠবে। কিন্তু ইন্টু দ্য ডে এই ফোনটির প্রাইস কিন্তু 30,000 এর উপরে। বন্ধুরা কি আছে এমন যার কারণে এই ফোনটির হাইপ এত বেশি এবং কি এমন দেওয়া হয়েছে যার কারণে সবাই এই ফোনটি নিয়ে চর্চা করছে। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। তো চলুন বন্ধুরা কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন বড় বড় মতে টেকনোলজি। তো প্রথমে কথা বললে এই ফোনটির ডিজাইন নিয়ে। ডিজাইনের কথা বললে এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। অন্যান্য যে ফোনগুলো আছে তার থেকে সম্পূর্ণ আলাদা কালার দেওয়া হয়েছে, আলাদা একটা টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে ফোনটি দেখতে আমার কাছে এবং আই ক্যাচি মনে হয়েছে। পিছনে ব্যাক কভারের এক কালার, ফ্রেমের এক কালার, যার কারণে দেখতে ফোনটি খুবই সুন্দর লাগছে। এখন আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না আপনার কাছে এই ফোনটি দেখে কীরকম লাগে। তো বন্ধুরা ডিজাইন তো গেলো, এখন কথা বলা যাক এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটির কথা বললে এই ফোনটি বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মোটামুটি বললে ভুল হবে, যথেষ্ট ভালো। কারণ এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন IP5 রেটিং, তাছাড়া কর্নিং করে লেখা সাইডের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন সামনের দিকে, এবং এই ফোনটির পিছনে ভেতরে একটি প্লাস্টিক দেওয়া হয়েছে এবং ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। তাছাড়া এই ফোনটি যখন আপনি হাতে নেবেন অবশ্যই প্রিমিয়াম ফিল হবে। তাছাড়া এই ফোনটি 7.9mm থিকনেস, 181 গ্রাম ওজনের, যথেষ্ট হ্যান্ডি একটি ফোন। হাতে নিলে তেমন ভারী মনে হবে না, তেমন পাতলাও মনে হবে না। কিন্তু এই ফোনটি আমার একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হলো এই ফোনটি যথেষ্ট চওড়া। লম্বা যেমন তেমন এই ফোনটি যথেষ্ট চওড়া। সুতরাং আপনার হাত যদি ছোটো থাকে তাহলে এই ফোনটি হাতে নিলে আপনার একটু সমস্যা হতে পারে। এখন বাটনের পোস্ট নিয়ে কথা বললে এই ফোনটিতে আপনি নিচের দিকে স্পিকার গ্রিল পেয়ে যাবেন, USB Type-C পেয়ে যাবেন, সিম ক্যাপচার পেয়ে যাবেন এবং আয়ার বাস্টার পেয়ে যাবেন। উপর দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্পিকার গ্রিল এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে। রাইট সাইডে আপনি ভলিউম কি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, এবং এই সেন্সরে কিন্তু পাওয়ার বাটনটি ইনক্লুড করা হয়েছে এবং লেফট সাইডে কিন্তু একদম ক্লিন রাখা হয়েছে। এখন যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, সত্যি কথা এই ফোনটির ডিসপ্লে কিন্তু ফাটাফাটি, কারণ সব কিছু এক জায়গায় ভরে দেওয়া হয়েছে। কেন বলছি, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার PPI হলো 395, এবং এই ডিসপ্লেতে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। 120 হার্টজ রিফ্রেশ দেওয়া হয়েছে এবং উপরের দিকে 5 ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। 900 নিট স্পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এবং এখানে আপনি HDR10+ পেয়ে যাবেন। সব কিছু দেওয়া হয়েছে এই ফোনটিতে। HDR10+, কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, তাছাড়া অ্যামোলেড ডিসপ্লেটা আছে এবং 5 ছোট্ট একটি ক্যামেরা কাটআউট। সুতরাং আমার কাছে মনে হয় ডিসপ্লে সেকশনে এই ফোনটি অসাধারণ একটি ফোন। তো বন্ধুরা এখন যদি কালার কন্ট্রাস্টের কথা বলেন, ডিসপ্লে কোয়ালিটির কথা বলেন, মনে হয় না এটি কোনো চিপ কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লে। যথেষ্ট ভালো এবং শার্প রেটের ডিসপ্লে। যখন আপনি মিডিয়া কনজাম্পশন করবেন খুব ভালো লাগবে আপনার কাছে, যেহেতু কিন্তু চওড়া ফোন, সুতরাং ডিসপ্লেটি আমার কাছে যথেষ্ট বড় মনে হয়েছে। এখন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ পিছনের দিকে, যার মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে আপনি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরার কথা বললে ডেলাইটে খুব সুন্দর ছবি তোলে, স্যাম্পল দেওয়া হলো আপনাদের কাছে, এবং লো লাইটে মোটামুটি ভালো মানের ছবি তুলতে সক্ষম এই স্মার্টফোনটি। তাছাড়া এই স্মার্টফোনটিতে আপনি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি মোটামুটি ডে লাইটে খুব সুন্দর ছবি তুলতে পারবেন। যদি নাইট মোডের কথা বলেন তাহলে রাত্রে একটু ছবি সফট হয়ে যায়, তারপর যথেষ্ট ভালো মানের ছবি তুলতে পারে এই স্মার্টফোনটি। এখন যদি ভিডিও কোয়ালিটির কথা বলি তাহলে এই স্মার্টফোনটির ভিডিও কোয়ালিটি আমার কাছে এভারেজ মনে হয়েছে। স্টেবিলিটি ফুটেজ পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। সেলফি ক্যামেরা তো মোটামুটি ভালো মানের ভিডিও পেয়ে যাবেন এখানে। তাছাড়া যদি প্রসেসর নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 প্রসেসর, যেটা 5 প্রসেসর, এবং এই প্রসেসরটি হলো 6 ন্যানোমিটারের ভিত্তিতে তৈরি। এবং এই প্রসেসর দিয়ে মোটামুটি আপনি হাই লেভেলে গেমিং করতে পারবেন, হাই লেভেলে মাল্টিটাস্কিং করতে পারবেন, এবং মোটামুটি ভালো মানের হেভি কাজগুলো এই স্মার্টফোনটিতে করতে পারবেন। কিন্তু একটা কথা আছে ভাই, কথাটি হলো যেটা প্রথমে বলেছিলাম, এই ফোনটি কিন্তু দুটো ভেরিয়েন্ট আছে, ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্ট। এখন ইন্ডিয়ান ভেরিয়েন্টে শোনা যাচ্ছে এই ফোনটি নাকি হালকা একটু হিটিং ইস্যু আছে, কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু আবার দাম একটু কম। গ্লোবাল যে ভেরিয়েন্টে আছে সেটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট থেকে একটু দাম বেশি, 7-8 টাকা বেশি দাম, কিন্তু ওইটা তো আবার হিটিং ইস্যু তেমন নেই। আপনি যদি Poco X5 Pro ফোনটি নিতে চান, স্পেসিফিকেশন আমার কাছে ভালো লেগেছে, ডিজাইনও ভালো লেগেছে, তাহলে আমি আপনাকে বলবো এই ফোনটি যদি আপনি খুব বেশি মাল্টিটাস্কিং করেন, খুব বেশি আপনি গেমিং করেন, তাহলে কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টে দেওয়ার দরকার নেই, আপনি গ্লোবাল ভেরিয়েন্টটা নেন। কিন্তু আপনি যদি মোটামুটি মডারেট ইউজার, গেমিং করেন না, হালকা পাতলা ছবি তোলার এবং ডিজাইনের দিক থেকে এই ফোনটা আমার কাছে ভালো লেগেছে, তাহলে আমি বলবো হ্যাঁ আপনি এই ফোনটি
নিতে পারেন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি নিতে পারেন। তো বন্ধুরা প্রসেসরের কথা বলছিলাম, এখন প্রসেসরের কথা বললে এই প্রসেসরটি কিন্তু মোটামুটি ভালো। আপনি এই প্রসেসরে ভালো মানে গেমিং করতে পারবেন, গেমিং আপনি অনায়াসে করতে পারবেন, কারণ এই প্রসেসর দিয়ে কিন্তু আমরা রিয়েলমি এসি ফোনটি দেখেছিলাম, যেটা স্পিড এডিশন ছিল, খুব ভালো মানের একটি ফোন ছিল, সেই প্রসেসরটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং 5G প্রসেসর, 6 nm প্রসেসর, গেমিংও ভালো করতে পারবেন, মাল্টিটাস্কিং ভালো করতে পারবেন, এবং আন্টিরো স্কোরে কথা বললে 3,90,000 কাছাকাছি আন্টিরো স্কোর, মাল্টি স্কোর মোটামুটি যথেষ্ট ভালো। এখানে আপনি 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, মোটামুটি ফার্স্ট যে চার্জার দেওয়া হয়েছে, 8GB র্যাম, 256GB স্টোরেজ পেয়ে যাবেন, ইন্ডিয়াতে 6GB র্যাম এবং 28GB স্টোরেজও পাওয়া যাচ্ছে, এবং Android 12 পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ফোনটি আপনার কাছে কি মনে হয়, কেমন লেগেছে, এই ফোনটির স্পেসিফিকেশন কেমন লেগেছে, এবং এই ফোনটি যদি আপনি ব্যবহার করে থাকেন এর ওভারঅল কেমন পেয়েছেন, পারফরমেন্স কিরকম পেয়েছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।